নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পেঁয়াজ পাতার একটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজ পাতা আমরা দেখবেন সাধারণত চিলি যে সমস্ত রান্না করি তার উপরেই ব্যবহার করি। খেতেও ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। তবে আজ কিন্তু আমি একদম অন্যরকমভাবে একটা রান্না করব, খেতে ভীষণই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পেঁয়াজ পাতার রেসিপি। এখানে আমি এক আটি পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন, পেঁয়াজ পাতাগুলো বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ছোট একটা আলু দিয়েছি। আলুর পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব। এবার এই জারের মধ্যে দিয়ে দেব পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যত বেশি পোস্ত দেবেন ততই স্বাদ ভালো হবে। এবার এই পোস্তটা শুকনো অবস্থাতেই মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব। দেখুন, পোস্ত ঘুরিয়ে পাউডার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই লঙ্কাগুলো খুবই ঝাল, সেজন্য আমি 3টেই দিলাম। আর দিয়ে দিলাম একটু জল। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্না করার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু পোস্ত দিয়ে রান্না করব সেই জন্য সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তবে পেঁয়াজ পাতা কিন্তু আমি ভাজবো না। পেঁয়াজ পাতা ভাজলে নরম হয়ে যাবে, সেই জন্য এখন দেব না। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই। 1 মিনিট মতো একটু আলুর সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব। আরও 1 মিনিট পেঁয়াজ পাতা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজ পাতা থেকে অনেকটাই জল বেরোবে, সেই জলেও কিন্তু এই রান্নাটা একদম হয়ে যাবে ঠিকঠাক মতো। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, পেঁয়াজ পাতাগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ কিছুটা জলও পেঁয়াজ পাতা থেকে বেরিয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবারও ওই একই রকমভাবে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 1 চামচ পোস্ত বাটা রেখে দিয়েছিলাম, সেটা এই রান্নার শেষে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নার শেষে যদি একটু পোস্ত বাটা দেওয়া হয় তাহলে কিন্তু পোস্তর যে কোনো রান্নাই হোক সেটা কিন্তু দারুণ স্বাদ হয়। পোস্তর বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। এই পোস্ত বাটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। পোস্ত বা সর্ষে দিয়ে কোনো রান্না করলে কাঁচা তেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে যদি আপনাদের কাঁচা তেলের গন্ধ পছন্দ না হয় বাদ দিতে পারেন। তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজ পাতা পোস্ত। খুব টেস্টি একটা রান্না, ভাতের সাথে খেতে দারুণ লাগে। রুটি দিয়েও খেতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে।
পোস্ত দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খেয়ে থাকি। যদি কখনো পেঁয়াজ পাতা এইভাবে পোস্ত দিয়ে রান্না করে না খেয়ে থাকেন তাহলে একবার তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। আমার আজকের এই পেঁয়াজ পাতা পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।